রোশনাই আবার কি রান্না করলো? তুমি যদি রান্নাটা করতে না পারতে তাহলে তো আমাদের একবার বলতে পারতে, আমরা তাহলে কোনো ক্যাটারারের ব্যবস্থা করতাম, আর সেটা না হলে 5 স্টার থেকে আনিয়ে নিতাম। না না মেজো, আজকে বাচ্চার জন্মদিন আমি রান্না করব না? আমি সব রান্না করেছি। বছরে এই একটা দিনের জন্যই আমি অপেক্ষা করে থাকি। আমি যা যা ভালোবাসি বড় মা সব রান্না করে, আর প্রত্যেকটা আইটেম অমৃত। ঠিক আছে ঠিক আছে, অমৃত পান করার আগে আমি যে অমৃতটা দিচ্ছি সেটা আগে দেখে নাও। এর মধ্যে ধুতি পাঞ্জাবি আছে, পড়ো। আমি এই বাচ্চা এক সেকেন্ড আমি একটা ছবি তুলি। আচ্ছা ঠাম্মি, এসবের কি দরকার ছিল বলো তো? আলাদা করে কেন কিনতে গেল? এই দুষ্টু, শোন, তুই উপহারের ভাগ চেয়েছিলিস না, এনে রাখ। এই ধুতি পাঞ্জাবি? হ্যাঁ। চলো ভেবে চলো। আমি আর কি যাব, তুমি গিয়ে দিয়ে শোনো। চলো একসাথেই যাই। চল। শুভ জন্মদিন রে। থ্যাংক ইউ। বাদশা, তোর জন্য একটা টি শার্ট কিনেছি, ঘরে অন্তত পরিস। বর্দা, কেন বলুন তো শুধু শুধু আপনি পয়সা নষ্ট করতে গেলেন? আপনার তো এমনিতেই এত টানাটানি, কি দরকার ছিল এসব জিনিস কেনার? আর তাছাড়া বাদশা তো সবসময় ব্র্যান্ডেড জিনিস পরে, আপনি তো জানেন। এসব নন ব্র্যান্ডেড জিনিস কি বাদশা পরবে কখনো? সে তো ফেলেই রাখবে। দেখো মেজু বউ, অক্ষমেরও ইচ্ছে করে পাহাড়ে চড়তে, আমরা তো অক্ষম। কিন্তু পাহাড়ে চড়ার ইচ্ছেটা কিন্তু আমাদের আছে। আর বড় বউ বলছিল যে ওকে আশীর্বাদ করে কিছু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি তো বাদশাকে চিনি, ও তো বাড়িতে সাধারণ জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, কোনো ব্র্যান্ডেড জামা পরে না। তাই ওকে এই সামান্য উপহার একটা আমরা দেবো ঠিক করেছি। উপহার তো আমরা দেবো, এখন বাদশা সেটা পরবে কি পরবে না সেটা সম্পূর্ণ বাদশার ব্যাপার। তোমার কি মনে হয় যে আমি শুধু ব্র্যান্ডেড জিনিসই পরি? ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরি না। আর বিশেষ করে বড় মার জেঠুমনির দেওয়ার জিনিসগুলো আমার কাছে সব থেকে বড় ব্র্যান্ড। আমি এই ব্র্যান্ড পড়তে পারলে নিজেকে ধন্য মনে করব। দাও। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।